যে হুম। আসসালামু আলাইকুম। ইসলামে ইবাদত মূলত দু ধরনের, একটি আর্থিক, একটি শারীরিক। জাকাত আদায়কে আর্থিক ইবাদত হিসেবে ধরা হয়। আল্লাহ তাআলা তার কালামুল্লাহ মজিদে শুধু জাকাতের কথা ৮৬ বার এবং সালাতের পাশাপাশি ২৯ বার উল্লেখ করেছেন। ইসলাম আমাদের দিয়েছে একটি ভারসাম্যপূর্ণ সর্বোত্তম জীবন বিধান, জাকাত ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামিক সমাজের বৈষম্য দূর করতে, সমাজের অর্থনৈতিক ভারসাম্য রক্ষার্থে ২য় হিজরি শাওয়াল মাসে সামর্থ্যবানদের উপর জাকাতকে ফরজ করে দিয়েছেন। জাকাত দরিদ্রের প্রতি দয়া নয়, এটি দরিদ্রের হক। জাকাত অর্থে পোশাক, খাদ্যদ্রব্য, চিকিৎসা, ঔষধ ইত্যাদি দিয়েও জাকাত আদায় করা যায়। তবে সবচেয়ে উত্তম হচ্ছে জাকাতের অর্থ দিয়ে কাউকে কর্মের সংস্থান করে দিয়ে জীবিকার স্থায়ী সমাধান করে দেয়া। প্রতি বছরের মতো এই রমজানেও যিনি তার জাকাত আদায় করেছেন, তার জাকাতের অর্থে আরও বেশ কিছু সেবামূলক কাজ করার পাশাপাশি আজকে একটি কাজ হচ্ছে, একটি অসুস্থ লোককে একটি ব্যাটারি চালিত নতুন রিক্সা প্রদান এবং একজন বৃদ্ধ মানুষ যিনি একটি ভাঙাচোরা ভ্যান নিয়ে তরিতরকারি বিক্রি করতেন, এলাকায় ঘুরে তাকে একটি নতুন ভ্যান কিনে দিয়ে এবং বিক্রির জন্য কিছু উপকরণ সামগ্রী কিনে তার ভ্যানটি সাজিয়ে দেওয়া হলো। এই রিক্সাটি যাকে প্রদান করব তিনি হচ্ছেন আমার নাম আব্দুল সালাম। আমরা শুনেছি যে আপনার ফুসফুসের সমস্যা হয়েছিল, কি হয়েছিল বলেন একটু। সমস্যা, আপনি ভারী কোনো কাজ করতে পারেন না। করতে পারি না। আপনি কি আগে রিক্সা চালাতেন? জি, আগে রিক্সা চালাতাম। আমিও জানতাম যে আপনি রিক্সা চালাতেন, কিন্তু এই অসুস্থতার কারণে আপনি পায়ে চালানো রিক্সা চালাতে পারছেন না। বিধায় আপনাকে একটি ব্যাটারি চালিত নতুন রিক্সা প্রদান করা হচ্ছে, যাতে আপনি অধিক উপার্জন করে আপনি আপনার অভাব মেটাতে পারেন, প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারেন এবং পরিবারের ভরণ পোষণ করতে পারেন। এবং এখানে আছে আমরা যাকে এই ভ্যানটি এখন উপহার দেব। আসেন চাচা, বলুন। আপনি কি এই তরকারি বিক্রি করতেন? আমি তরকারি বিক্রি করি। কত বছর ধরে? 50 বছর ধরে। 50 বছর ধরে। আমরা তো দেখতাম যে আপনার ভ্যান, যেই ভ্যানে বিক্রি করতেন সেই ভ্যানটা একদম ভেঙে চুরে গিয়েছিল, আপনি বিক্রি করতে পারছিলেন না। আপনি আমাকে জানানোর পরে আজকে আপনাকে আমরা নতুন একটি ভ্যান তৈরি করে এবং এই কিছু তরকারি দিয়ে আপনাকে সাজিয়ে দেওয়া হলো। আপনার কেমন লাগছে? ভালো লাগছে। আপনি খুশি হয়েছেন? হ্যাঁ, খুশি। আলহামদুলিল্লাহ। আমরা এখন এই ভাইটিকে তার রিক্সার চাবিটি প্রদান করছি এবং এই চাচাকে তার এই ভ্যান তরকারি সহ তাকে একটি নতুন ভ্যান তাকে উপহার দেওয়া হচ্ছে। একটু ধরেন। আল্লাহ তাআলার যে বান্দা, তার জাকাতের কিছু অংশ দিয়ে আজকে এই দুটি উপহার দেওয়া হলো। তিনি আমাদের ফরিদপুরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান, নাম প্রকাশ অনিচ্ছুক আমার শ্রদ্ধাভাজন বন্ধু প্রবাস থেকে। তিনি তার জাকাতের অর্থ প্রদান করেছিলেন। তার জাকাতের কিছু অংশ দিয়ে আজকে আমরা এই দুটি কার্যক্রম পরিচালনা করছি। আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করেছেন, তার যে বান্দা জাকাত আদায় করলেন, মহান রব্বুল আলামিন তার জাকাতকে কবুল করবেন, তার সম্পদে বারাকা দান করবেন, তার সম্পদকে হালাল করে দেবেন এবং রোজ কিয়ামতের দিন, কঠিন বিপদের দিনে আল্লাহ তাআলা তার আরশের সুস্থ ছায়া তুলে তাকে আশ্রয় দান করবেন। আমরাও তার জন্য দোয়া করব এবং এই দুটি মানুষ নয়, শুধু এই দুটি পরিবারের সকলের দোয়া তার সঙ্গে আছে। মহান রব্বুল আলামিন তার এই নেককার বান্দাকে এর সর্বোত্তম প্রতিদান দিন। মহান রব্বুল আলামিন তার জাকাতকে কবুল করুন, তার সম্পদকে হালাল করে দিন, তার সম্পদকে বৃদ্ধি করতে একটু ভারসাম্য করে দিন। রোজ কিয়ামতের দিন হাশরের ময়দানে কঠিন বিপদের দিনে আল্লাহ তাআলা তার এই বান্দাকে তার আরশের সুস্থ ছায়া তুলে আশ্রয় দান করুন। শ্রদ্ধাভাজন বন্ধুর প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা এবং সকলকে আমার শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।